এক কথা যদি আমি বলি দায়িত্ব সহকারে বলছি আমার কথা ভুল হবে না, গ্যারান্টি সহকারে বলছি এই কথা আমার ভুল হবে না। 10 বছরের বাচ্চা থেকে শুরু করে নিয়ে একদম 45 50 পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে, ছোট বাচ্চা থেকে শুরু করে নিয়ে এই বয়স পর্যন্ত প্রত্যেক রাতে এখন মোবাইল আছে 90%। কারণ কি বলেন তো, কারণগুলো আপনাদেরকে একটু বলছি, শুনবেন। এই এখনকার বর্তমান পরিস্থিতিতে এই সমস্ত ছেলেদের প্রতি, এই সমস্ত ছেলেরা মোবাইলের প্রতি এত আসক্ত কেন, শুনবেন। সবাই যদি বলেন হ্যাঁ শুনবো, হাত তুলে কারা কারা শুনবেন, এই মাঝখানে হাত তুলে না রে, তার মানে গেম খেলে রে, এই মাল ধরা পড়ে গেছে রে। মনে হচ্ছে ওয়াজ ভালো লাগছে না, কোথা থেকে ধরে নিয়ে এসেছে রে ভাই, পাবজি টাবজি নিয়ে কথা বলছে। এগুলো সমাজের চরম বাস্তবতা, এই সমস্ত জিনিসের জন্য ছেলেদের ব্রেন গুলো খারাপ হয়ে যাচ্ছে। মায়ের মর্যাদা থেকে তারা দূরে, বাপ তারা দূরে, এমন কি আজানও হয় তখনও পর্যন্ত মার 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 মার। আমার কাছে তদবির করতে এসেছিল, তার ছেলে সারাদিন গেম খেলে, পড়াশোনার প্রতি তার কোনো ভুলভাল বলতেই থাকে। একটা মানুষ সারাদিন যেই কাজের মধ্যে ঘুমের পরে বা ঘুমে স্বপ্নে সেই জিনিসটা আসাই স্বাভাবিক। এটা সায়েন্স বলছে, ডাক্তারদের গবেষণা বলছে। আমাদের অধিকাংশ বাচ্চাদের দিমাগগুলো খারাপ হয়ে গেছে, পড়াশোনায় তো একদম মাথা নেই। আজকে মুসলমান জাতি পিছিয়ে কেন? তার রিজন, তার কারণ হলো আমরা আমাদের ছেলেগুলোকে 7-8 বছর বয়স থেকে তাদের হাতে মোবাইল দিয়েছি। মায়েদের বক্তব্য বলে হুজুর এখন মোবাইল দিলে ছেলে এখন ভাত খায় না। ছোটবেলায় যখন মায়েরা আমাদেরকে খাওয়াতো, হ্যাঁ গো আজ থেকে আপনারা যারা আমাদের থেকে যারা আমার থেকে যারা বড় যারা চলে মানে বয়স হয়ে গেছে, আপনারা বলেন তো আপনাদের মায়েরা কেমন ভাবে মানুষ করেছে, কেমন করে করেছে? একটা থালার মধ্যে ভাত মাখাতো, তরকারি মাখাতো, পিছনে আপনাদের থালা ঘুরে বেড়াতো, একটু ছুট মারতেন, মা এক এক মা গালের মধ্যে খাবারটা ঢুকিয়ে দিত, আবার আপনি খেলতেন, মা ওই থালাটা নিয়ে ঘুরতো। ভুল বলছি? এক কথা বলেন না, ভুল বলছি? আর এখনকার মায়েরা কি বলে? না খেলে মোবাইল ধরে, নিজেও টিভি চালু করে খায় আর তাকেও মোবাইল ধরে। হুজুর খেতে চায় না, আমরা কি খেয়ে মানুষ? আমাদের মায়েদের কিছু ভুল 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 সমাজের এই আসরগুলো, এই তাকে বুঝাতে হবে ছোটবেলা থেকে, দ্বীনের জ্ঞান দিতে হবে, কোরআনের জ্ঞান দিতে হবে, তাকে ইসলামিক নৈতিক শিক্ষা দিতে হবে। কি সমাজে আমরা বসবাস করছি? আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে? কি অবস্থার মধ্যে আমরা পড়ে যাচ্ছি? কত পাপ কাজ করছি। একটা ছেলে সে মোবাইলে গান শুনছে আর খোদার রহমত আসবে না, হুজুরের কাছে গিয়ে তদবির নাও, তদবির কাজও হবে না। কারণ কি? খেতে খেতে ছেলেকে গান শোনাচ্ছ, গান শুনছো, রহমত আসবে কোথা থেকে? তোমার ওই কি পাঞ্জাবি জামা দিয়ে বেরিয়ে চলে যাবে, রহমত পাবে কোথায়? বলে রহমত তুই কোথায়? আমি আর এখানে নাই। কোথায়? আমি আর এখানে নাই। বলে কেন? বলে মাও শুনে, মেয়েও শুনে, বেটাও শুনে, স্বামীও শুনে। বলে কি শুনে? বলে সবাই গান শুনে, এই জন্য আমি রহমত এখানে আর নাই। খানার মধ্যে বরকত হবে, আল্লাহর গজব এসে যাবে। আর বাচ্চাদের হ্যাপি বার্থডে টু ইউ পালন করে, বাপ পয়সাওয়ালা। এটা কার? এগুলো এই সমস্ত কালচার, কাদের কালচার বলেন?
এই জোরে বলেন না, কাদের কালচার? ইহুদি নাসারা কালচার। ইসলামের মধ্যে, দিনের মধ্যে এই সমস্ত জিনিসের কোন জায়গায় আল্লাহর কোন যদি জায়গা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পায়ে আগে জুতা পরতে হবে, কোন পায়ে জুতো খুলতে হবে, সেটা আমাদের শিক্ষা দিয়ে গেছে। আরে কাঙ্গিটাও কেমন কেমন হবে, চেরুনটাও কেমন কেমন হবে, মাথাটাও কেমন কেমন ছাড়তে হবে, সেটা শিক্ষা দিয়ে গেছে। আর এটা বলে পাগল করে জায়গা দিতে পারে, বলে হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা বলেন, একটা ছেলের বয়স 10 বছর, 11 বছরে পা দিল, তার বার্থডে সেলিব্রেশন করছে। 11 বছর যখন হলো, বয়স বাড়লো না কমলো? সবাই কিন্তু জোরে উত্তর দেন, বাড়লো না কমলো? হ্যাঁ, কেউ বলছে কমছে, কেউ বলছে বাড়ছে। কোনটা নেব ভাই? ভাই বাড়াটা নেব না কমটা নেব? বয়সের সংখ্যা বাড়ছে, কিন্তু ওর হায়াতটা কি হচ্ছে? তাহলে বলে আমার ছেলের হায়াত কমলো। এই মাদের বলছি, ভাইদের বলছি, শুনে রেখে দেন, আমার ছেলের হায়াত কমলো, আমি খুশি মানাবো না, যাই নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমার ছেলে 50 বছর বাঁচতো, 49 বছর এসে গেছে। আমার এই দোয়া করা উচিত, রোজা রাখা উচিত, নাকি ওই বার্থডে সেলিব্রেশন করা উচিত? আমার ছেলের বয়স হলো, আমার তো অনুতপ্ত হওয়া উচিত, আমার ছেলের অনুতপ্ত হওয়া উচিত। সেই জায়গায় আমি খুশি মানাচ্ছি, আমার ছেলেও খুশি মানাচ্ছে। এই কালচার থেকে আমরা তুলে নিয়ে এসে ধরলাম। সারা জিন্দেগি মৌলানা চলে যাচ্ছে, আপনাদের কানে পর্দায় ঢুকে না, যেগুলো হারাম হবে বুঝবেন। সারা জিন্দেগি মৌলানা বলে যাচ্ছে, আলেমরা বলে যাচ্ছে। তো আলেমদের কথাই যদি না শুনবেন, জলসা দিয়ে লাভ, হ্যাঁ এত টাকা খরচ করে লাভ। আমাকে ডেকে নিয়ে আসেন আর আলেমদেরকে দাও 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 দাও, হারাম, সুস্পষ্ট হারাম। এর কোন দলিল দেওয়া লাগবে? আল্লাহ ওই পিতা, আপনি তার মা, ওই দিন পারলে রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলের কমে গেল, মাওলা আমার ছেলের হায়াত দারাজ করো, এই দিন আমার ছেলে জন্মগ্রহণ করেছিল, পারলে ফকিরের মিসকিন খাইয়ে দিবেন, কিছু 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 টাকা দান সাদকা করে দিবেন। মুসলমান ভালো কাজে ব্যয় করবেন, খারাপ কাজে ব্যয় করবেন। দেখবেন এই জলসার সময় একজনের কাছে চাঁদা তুলতে পাইপ চপ্পল ছিঁড়ে গেছে, গান বাজনা হলে আগে বলবে রচনা আসনা ঋতুর বন্যা বল। তাহলে আমাদের সমাজের ছেলেদের এমন বাস্তবতা, কথা মনে কথা লাগলে কিছু করার নেই। আমি সুস্পষ্টবাদী বক্তা। আমাদের সমাজের একটা বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। মা বাপকে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি এলে আব্বা আম্মা তোমাদের যা প্রয়োজন সবই দেব বল, না দিলে যে বউ শুষে দেবে না, তার মানসিক খারাপ খারাপ। মাকে ফেলে দিয়ে এসেছে বৃদ্ধাশ্রমে, মাকে ফেলে দিয়েছে বৃদ্ধাশ্রমে, আর এদিকে গিয়ে শ্বশুর শাশুড়িকে মা আব্বা জন্ম দেওয়া মা। নিজের বোনের সঙ্গে কখনোই খারাপ ভালো ব্যবহার করে না। একদিন এখন বোন বলেছে যে বোন ভাই দাদা তুমি একটু ফুচকা কিনে নিয়ে আসো না, বাজার দিয়ে আমার জন্য একটু খাবার নিয়ে আসো না। ভালো লাগে।